তো গাইস, এবার আমরা চলে এসেছি ইকো পার্কের ইকো আইল্যান্ডের রেস্টুরেন্টে, ক্যাফে একান্তে। আর এই ক্যাফে একান্তের কিন্তু অ্যাকচুয়ালি দুটো রেস্টুরেন্টস আছে। ওয়ান ইজ দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কুইজিন, যেখানে তোমরা ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান খাবার পাবে। আর একটা হচ্ছে হাউস বোট রেস্টুরেন্ট। দেখো এই যে জাহাজ শেপের এরকম রেস্টুরেন্ট ওরা করেছে। এটা পুরোটাই একটা ম্যানমেড লেক অ্যাকচুয়ালি গাইস। এখানে ওপরেই আর কি, জলটার ওপরেই এই রেস্টুরেন্টটা করেছে। অ্যাম্বিয়েন্স তো 10/10, বিউটিফুল, খুব সুন্দর লাগবে। তো ফ্যামিলিদের নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে আরামসে একটা পার্টি মতন করতেই পারো এখানে। এইটা হচ্ছে ওদের ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে মোটামুটি তোমরা বাটার নান, চিকেন কোরমা, পোলাও, ফিশ ফ্রাই, স্টার্টারে, চিকেন কাটলেট, এভরিথিং ইউ উইল গেট, গোল্ডেন ফ্রাইড প্রন সব আছে। কিন্তু আমরা ট্রাই করেছিলাম দি চাইনিজ রেস্টুরেন্টটা, হাউস বোট রেস্টুরেন্ট বলা হয়। এদের ওয়াশরুম আছে বাইরের দিকে, ঠিক রেস্টুরেন্টের বাইরেই ওদের বাফে কাউন্টারও আছে। কিন্তু সেটা যারা এখানে থাকবে তাদের জন্যই ওই পার্টটা অ্যালাউ করে, বা যদি তোমরা কোনো পার্টি অর্গানাইজ করো, প্রি বুক করে আসো, তাহলে এইখানে পার্টিটা ওরা করে। এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, একটা ছোট কি বলবো ব্রিজের মতন। পুরো রেস্টুরেন্টে ইজ উডেন। তো ঢুকেই তোমরা একটা মকটেল কাউন্টারও পেয়ে যাবে। আর এখানে পুরোটাই চাইনিজ পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর বাইরে, মানে ইফ ইউ কাম ইন দ্য উইন্টার, না আমি তো যারা আমার ভিডিওস দেখো বাইরের থেকে, তাদেরকে বলবো কলকাতায় যদি আসো তো তোমরা উইন্টার্সটা মানে অ্যাটলিস্ট মিড অক্টোবর থেকে আসো, টিল মিড এপ্রিল ইউ ক্যান ইজিলি ভালো করে এক্সপ্লোর করতে পারবে সিটি অফ জয় কলকাতা। তার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের জন্য, এটা তো আমরা ভেতরে বসেছি, কিন্তু এর বাইরে যেটা আছে একটা ডেক আর কি, ডেকেতেও বসে তোমরা এখানে খেতে পারো। সেটা ভীষণ ভালো লাগবে। মানে এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, যদিও এখানে কাপলদের আছে, কিন্তু ওরা অ্যারেঞ্জ করে দেবে যদি ইফ ইউ ওয়ান্ট টু সিট টুগেদার 4 to 5। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এপিএভি ফুরিশ চ্যানেলে। আজকে আমরা ক্যাফে একান্তেতে, ইকো পার্কের ভেতরে, এটা আমরা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি। সো প্রথমে ট্রাই করছি চিকেন ললিপপ, 6টা পিস দিয়েছে। তো খেয়ে বলি কীরকম হয়েছে। ভালো ক্রিস্পি ফ্রাই করেছে, ভালো চিকেনটা, খুব ভালো ক্রিস্পি একদম। দেখুন, আর সসটা খুব ভালো, তো মিষ্টি মিষ্টি, ভালো, মাস্ট ট্রাই। দেখুন, ইকো পার্কের রিভারের পাশে বসে খাচ্ছি আমরা। এটা ওদের বোট ক্যাফে, ক্যাফে একান্তের চাইনিজ রেস্টুরেন্ট। হাওয়া বইছে খুব সুন্দর বাইরে। চলুন খেতে খেতে এটা এনজয় করছি, এই ভিউটা। এইটা আমরা অর্ডার দিয়েছি রেড চিলি শেজওয়ান প্রন। এটার মধ্যে আছে 1 2 3 4 6 পিসেস। এটা একটু স্পাইসি ডিশ, তো এটা খাবো, এবার খেয়ে দেখে বলছি। স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিয়েছে, সাম সর্ট অফ মনে হচ্ছে চিলি ফিশের মতনই। স্লাইসড অনিয়ন আছে, ডাইসড অনিয়ন, ডাইসড ক্যাপসিকাম অ্যান্ড শেজওয়ান সস অ্যাপ্লাই করেছে। প্রনের সাইজগুলো ভালো, দেখো প্রনের সাইজগুলো ভালো। স্পাইসি ডিশ ভালো, প্রনটাও সফটই আছে, ভালো। ভেজ आपका कमेंट, बोलो वेजिटेबल स्प्रिंग अनियन, अनियन। चलুন খেয়ে দেখি। গুড টেস্ট, একটা স্মোকি ফ্লেভার আছে,
গুড টেস্ট, ভালো করেছে। ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি ভেজ, দেখুন পিস দিয়েছে, কর্ন, ক্যারটস, ক্যাপসিকাম সবই আছে, ফুল অফ ভেজিস। খেয়ে দেখি কীরকম। চাইনিজ ফ্রাইড রাইসের যে রাইসটা হয় সেটা ইউজ করেছেন, ঠিক আছে, অ্যাভারেজ টেস্ট ঠিক আছে। এবার খেতে চলেছি প্রন আর গাও, 4 পিসেস আছে ডাম্পলিংস। প্রনের প্রন বলো, প্রন যার ফিলিংস হয়, জিঞ্জার আছে, প্রন আর অনিয়ন, স্প্রিং অনিয়ন, গুড। গোটা দেখুন সোয়া সস দিয়ে গার্নিশ করেছে স্প্রিং অনিয়ন। ডাম্পলিংয়ের স্কিনটা দেখুন খুব পাতলা, জুসিও, মাস্ট এখানটাতে আসবেন এটা খাবেন। কেমন লাগলো ব্লগটাকে বলবেন। ফুড ঠিক আছে, ফুডের যদি আউট অফ 10 দিই 8.5 দেবো। একটু প্রনটায় ঘুমে বেরোচ্ছিলো, এমনি অ্যাভারেজ ফুড যেরকম হাইপ করেন অনেক ব্লগার্সরা, তো ওরকম ফুডের কোয়ালিটি ঠিক নেই এমন। অ্যান্ড মাথায় তিলকটা দেখেছেন, আমরা রাম মন্দিরে গেছিলাম নিউ টাউনে, তো তার ব্লগ আসবে সিম্পলি এলসা চ্যানেলে, ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটাকে এটিএবি ফুডিজ সার্কেল সাবস্ক্রাইব করুন, কমেন্টসে লিখুন আপনাদের কেমন লাগছে। চলুন, আজকে রাত্রির হয়ে গেছে, র্যাপিং অফ দিস ভিডিও। চলুন নেক্সট ব্লগে দেখা যাবে। আমি বলবো একান্ত ক্যাফেতে আসুন, কিন্তু ফুড ইজ অ্যাভারেজ। চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই। আর গাইস দেখে থাকবে এপিএবি ফুডিজে আমরা যখনই যেখানেই খেতে যাই না কেন সেখানকার মেনু কার্ডটা শেয়ার করে দিই। তার একটাই কারণ হচ্ছে পার্টিকুলার রেস্টুরেন্টে কী খাবার পাওয়া যায়, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ট্রাই, তার কত কি প্রাইস পড়তে পারে, পার ডিশ কত প্রাইস পড়তে পারে। তো সেটা আমাদের সবার সুবিধার জন্যেই আমরা এই মেনু কার্ডটাকে শেয়ার করি। মেনু কার্ডটা যদি একটু জেনে নিয়ে যাও তাহলে বাজেটের মধ্যে তোমরা কতটা কি পাওয়া যায় অ্যান্ড খেতে পারো সেটা একটা আন্দাজা পেয়ে যাবে আগেই।